ফিরে এলাম অনেক দিন পর আপনাদের মাঝে। রিয়েলি গুড টু বি ব্যাক। প্রথমে শুরু করছি আমার কিছু কেনা জিনিস। দেখতেই পাচ্ছেন আমি কোথা থেকে জিনিসগুলো কিনেছি। মিস্টার ডিআইওয়াইয়ের অনেকগুলো ব্রাঞ্চ ইতিমধ্যে হয়ে গেছে, তো আমার প্রায় সময় যাওয়া হয়। তো যখনই যাই দেখা যায় যে নিজের প্রজেক্টের জন্য বিভিন্ন জিনিস কেনা হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটি ফুল, আমি চেষ্টা করেছি একটু নিউট্রাল কালারে নেওয়ার জন্য। এটা আমি একটা জায়গায় প্লেস করব, স্পেসিফিক্যালি সেই জায়গাটার জন্য নেয়া। কিছু পাইপ ক্লিনার্স কিনেছি দুই রকম, একটি সিলভারি আর একটি ম্যাট ফিনিশের। এই পাইপ ক্লিনার দিয়ে আমি ইতিমধ্যে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, দেখেছেন নিশ্চয়ই। আরও কিনেছি একটি মিনি বক্স সেট। এই রেনবো কালারের বক্স সেটটা আমার খুবই পছন্দ হয়েছে। প্রাইস পয়েন্ট অনুযায়ী ভালোই, রেনবো কালার, বিভিন্ন জিনিস রাখা যাবে। আর ক্রাফটার্সদের তো অনেক ছোট ছোট জিনিস থাকে, খুব ইজিলি স্টোর করা যাবে। আর যেহেতু কালার কোঅর্ডিনেটেড, আপনি মনে রাখতে পারবেন যে কোথায় কী আছে। এই প্রোডাক্টগুলো সবগুলোই 100 থেকে 120-এর ভেতর। আরও কিনেছি কিছু হেয়ার ক্লিপস, ক্ল ক্লিপস, যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এগুলোর গ্রিপ অনেক ভালো। এই ক্লিপ নিয়ে প্রজেক্ট আমার একটা মাথায় আছে, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছি, এই জন্য ট্যাগগুলো নেই। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিছু পেবল স্টোনস কিনেছি, আরও কিনেছি মিনি জেড স্টোনস। এগুলো কিভাবে কাজে লাগানো যায় পরবর্তীতে আপনার সাথে শেয়ার করছি। দিস ইজ প্রবাবলি দ্য বেস্ট মাই ফেভারিট ডিআইওয়াই প্রোডাক্ট, সেটা হচ্ছে এই স্টিকার্স। এই স্টিকার্সগুলো সাধারণত সিঁড়ি, বাইরের দেশে সিঁড়িতে লাগানো হয় টু ডেকোরেট দ্য স্টেয়ার্স, কিন্তু আমি একেবারেই ভিন্নভাবে এগুলোকে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এখানে আছে একটি স্টিকার রোল, যেটি আমার অ্যাসিস্ট্যান্ট, আমার মেয়ে, আপনাদেরকে খুলে দেখাবে। এই স্টিকারগুলো দিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করেছি বা ডেকোরেট করেছি। অবশ্যই আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। এত সুন্দর একটা সাইজ যে এটা দিয়ে অনেক রকম কাজ করা যায়। আর অলরেডি দেখেছেন আমি অনেকগুলো কিনেছি। এখন দেখতে পাচ্ছেন আমি কিচেনের জন্য কিছু জিনিস কিনেছি। এই ক্লথগুলো আমার খুব পছন্দ। এই পিঙ্ক, ইয়েলো, ব্লু ক্লথগুলো ক্লিনিং পারপাসের জন্য আমি কিনেছি। তবে এগুলো যেহেতু ফেয়ারলি চিপ, তবে এগুলো দিয়ে কাজ করতে অনেক সুবিধা, যেমন বিভিন্ন জিনিস মোছা এগুলো দিয়ে করা যায়। দেখতে পাচ্ছেন এখানে একটি কিচেন নাইফ, যেটার একটি কাভার আছে। এই কিচেন নাইফটি আমি অবভিয়াসলি কিচেন পারপাসের জন্য কিনেছি। কিচেনে আমি মাল্টি কালার জিনিস ইউজ করে থাকি, যেমন রেড, ব্লু, গ্রিন, অল সর্টস অফ কালার্স আমার কিচেনে অ্যাভেলেবল। আরও কিনেছি বাটারফ্লাই স্টিকার হুকস, যেগুলো দিয়ে আমি বিভিন্ন জিনিস হ্যাং করার জন্য এটা প্রয়োজন হবে। আরও কিনেছি একটি বিউটিফুল ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট, প্রবাবলি এটা 150 টাকা হয়েছিল। আর সাম 3D
বাটারফ্লাই স্টিকার্স। এই দুটো জিনিস আমি আমার মেয়ের রুমে ডেকোরের জন্য কিনেছি। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কেনা হয়েছে, আরও অনেক কিছু কেনা হয়েছে, সব তো আর দেখানো সম্ভব না। তবে আমি আশা করছি যে আজকে যে জিনিসগুলো দেখালাম ভেরি সুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করব, কিভাবে আমি সেগুলোকে কাজে লাগালাম। ইন দ্য মিন টাইম আমি এখানে দেখিয়ে দিই যে আমি পেবলসগুলো কী কাজে লাগিয়েছি। আছে আমার কাছে একটি ক্রিস্টালের ফ্লাওয়ার ওয়াশ। এখানে আমি ইউজ করব হচ্ছে পেবল স্টোনগুলো। আমার হাতের কাছে যে ছোট ছোট ফুলগুলো আছে সেগুলো আমি গেঁথে দেখাচ্ছি যে স্টোনগুলো ইউজ করলে কি সুবিধাটা হয়। যে কোনো ফুল সুন্দরভাবে গেঁথে দেওয়া যায় আর সেগুলো নড়বে না, ঠিক জায়গায় থাকবে। যারা এর আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন যে জার নিয়ে কাজ করা আমি খুব পছন্দ করি। আমার কাছে এখানে একটি ভ্যানিলা এসেন্সের বোতল আছে। এই এমটি বোতলের মধ্যে আমি সেই জেড পাথরগুলো ভরবো। ঝুলিয়ে রাখার জন্য এখানে একটি রিবন লাগিয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? গেঁথে দিলাম এখানে একটি ফুল। আমার কাছে একটি স্পুন রেস্ট আছে যেটা আমি গিফট পেয়েছিলাম ফ্রম আমেরিকা। তো এটাকে আমি অন্যভাবে ইউজ করব। আই হোপ আমি বুঝাতে পেরেছি আমি কিভাবে এটা হ্যাং করতে চাচ্ছি। এটা এখন আমার কিচেন ডোরে ঝোলানো আছে। সি ইউ ভেরি সুন।